কিন্তু তাদের কাছে একটাই হচ্ছে উত্তর, করলে সমস্যা কি? নাউজুবিল্লাহ, করলে সমস্যা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলছে আল্লাহ, আর তাদের বলছে যে আল্লাহ রসুলের অ্যাডভান্স হইয়া আমল করলে সমস্যা কি? যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন আমরা করলে সমস্যাটা কি? এটা তো বেদাতে হাসানা হবে। বলছে এটা তো বেদাতে হাসানা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কুল্লু বেদাতিন দলালা, সকল বেদাত, দিন ইসলামের ভিতর যত নতুন আমল মানুষ করে যেটা ইসলামের ভিতর নেই, কোরআন হাদিসে নেই, এরকম সকল আমলই হচ্ছে গিয়া বেদাত, দলালা, পথভ্রষ্টতা। প্রতিটি পথভ্রষ্টতার এবং প্রতিটি বেদাতের ফলাফল হচ্ছে জাহান্নাম। আর আমরা বলে করছি না, বাদু বেদাতিন দলালা, কিছু বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর বাদু বেদাতিন সাইয়্যা, কিছু বেদাত হচ্ছে কি ভালো, হাসানা, আর কিছু বেদাত হচ্ছে কি পথভ্রষ্টতা। এটা আমরা বানাই নেছি, আমাদের হুজুররা বানাই নেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু বেদাতিন দলালা। সুন্নাত কখনো সাইয়্যা হতে পারে না, সকল সুন্নাতই হচ্ছে কি হাসানা। সুন্নাত হচ্ছে মানে ভালো, এটা তো অবশ্যই হাসানা হবে। কিন্তু বেদাত যেটা খারাপ সেটা কি কখনো হাসানা হইতে পারে? খারাপ জিনিসটা, যেমন পায়খানা প্রস্রাব, এটা কি কখনো ভালো হইতে পারে? নাকি পীর সাহেবের পায়খানা ভালো হইতে পারে? কিছু পায়খানা, পীর সাহেবদের পায়খানা ওটা ভালো, সমস্যা নাই। আর এমনি যারা মুরিদ এদের পায়খানা খারাপ, বা যারা চোর ডাকাত এদের পায়খানাটা খারাপ, এইরকম কথাটা কি এইরকম? বেদাত যেটা খারাপ ওটা তো উভয়টাই খারাপ। তা আমরা কোথায় আছি দেখবেন, এরকম বুঝ দিতে আছে যে কিছু কিছু বেদাত আছে দিন ইসলামের ভিতরে, নতুন নতুন যে সকল জিনিসগুলো আমরা করতে আসি এগুলো সব কোরআন হাদিসে থাকা লাগবে না। তো কোরআন হাদিস করো না তো ওহাবি হয়ে যাবে, আহলে হাদিস হয়ে যাবে। ওগুলো কোরআন হাদিসে থাকা লাগে না, এটা তো ভালো কাজ। এগুলো বেদাতে হাসানা, উত্তম বেদাত। এগুলো এইরকম আপনাদেরকে প্রতারিত করছে। তো সুন্নাতের অনুসরণ করতে হবে। এরকম যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আমল করতে চান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো